এবং ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আপনারা যারা নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমাদের কামরাঙ্গীতে আসুন, আপনারা আমাদেরকে নিয়ে বসুন, আমাদের ওয়ার্ডগুলোর ভৌগোলিক অবস্থান দেখুন, এরপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন এই ৫৫ ওয়ার্ডকে ঢাকা আসলে যাবে না কোথায় যাবে, এরপরে আপনারা বিবেচনা করুন। আজকের মানববন্ধন থেকে আজকের কামরাঙ্গীর জনগণের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা, অনেকেই বিলম্বে এই আসন বৈষম্য যদি দূর না করা হয় তাহলে কামরাঙ্গীরবাসীর সাথে সুস্পষ্ট প্রতারণা করা হবে। দ্বিতীয় বিষয় হল এই ৫৫ নং ওয়ার্ডকে ঢাকা ১০ আসনে যুক্ত করলে এটা কামরাঙ্গীরবাসীর সাথে এটা অবিচার করা হবে। চতুর্থ যে বিষয় হলো এই কামরাঙ্গীরবাসীর সাথে সুস্পষ্ট সমস্যা দেওয়া হবে। আমাদের এখন আওয়াজ তুলতে হবে এই বৈষম্যমুক্ত কামরাঙ্গীরচর বিনির্মাণে আমাদেরকে কামরাঙ্গীরচরবাসীর পক্ষ থেকে আমরা এই গণদাবিচারের জন্য আমরা রাজপথে এসেছি। আমাদের দাবি অবশ্যই নির্বাচন কমিশন বিবেচনা করবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে কামরাঙ্গীরচরবাসীর যারা প্রতিনিধি রয়েছে আমরা তাদের কাছে আহ্বান করবো, আমরা নির্বাচন কমিশনের কাছে আজকের মানববন্ধনের মাধ্যমে প্রস্তাব করতেছি অনেক বিলম্বে ৫৫ নং ওয়ার্ডকে ঢাকা ৭ আসনের সাথে যুক্ত করে কামরাঙ্গীরচরের বিভাজন ভৌগোলিক বৈষম্য দূর করে সুস্থ সুন্দর নির্বাচন আসন বিন্যস্ত করার দাবি জানাচ্ছি। আর যদি আমাদের এই মানববন্ধনে যদি নির্বাচন কমিশনের কর্ণপাত না করে আমাদের কামরাঙ্গীরচরবাসী যদি উপেক্ষিত করা হয়, কামরাঙ্গীরচরকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, আজকে এই মানববন্ধন থেকে সুস্পষ্ট ঘোষণা করা হচ্ছে, তাহলে আমরা অনতিবিলম্বে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করব। এরপরে যদি আমাদের দাবি আদায় না করা হয়, আমাদের দাবি মেনে নেওয়া হয়, আমরা কামরাঙ্গীরচর সংলগ্ন লোহার ব্রিজ থেকে গাবতলী বেড়িবাঁধ অবরোধ ঘোষণা দিতে বাধ্য হব। শুধু তাই নয়, এই কামরাঙ্গীরচর সংলগ্ন ঢাকার ঐতিহ্য যে বুড়িগঙ্গা হয়ে গেছে এই নৌপথকে আমরা অবরোধ ঘোষণা দিতে বাধ্য হব। অবশেষে যদি নির্বাচন কমিশনারের কানে যদি পানি না যায়, আমরা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। পাশাপাশি আমরা আরো একটি সুস্পষ্ট বিষয় জানিয়ে দিতে চাই, আমাদের কামরাঙ্গীরচরবাসী স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা অনেক ধরনের বৈষম্যের শিকার, অনেক ধরনের বৈষম্যের শিকার, উন্নয়ন সহ বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। এর মধ্যে সবচেয়ে বড় বৈষম্যের শিকার হলো স্বাধীনতার পরবর্তী বছরে কামরাঙ্গীরচরে যতজন প্রতিনিধি এসেছে একজন আমাদের কামরাঙ্গীরচরের সন্তান নয়, এরা সকলে ছিল বহিরাগত। আমরা যদি তাকাই কামরাঙ্গীরচরে মীর সমাজ ছিল বহিরাগত, ডাক্তার মোস্তফা জালাল মহোদয় ছিল বহিরাগত, এবং হাজি সিং ছিল বহিরাগত, এবং নাসিরুদ্দিন পিন্টু সাহেব ছিল বহিরাগত। অবশেষে স্বৈরাচার ফ্যাসিস্ট ভুয়া অ্যাডভোকেট ছিল বহিরাগত। অতএব আমরা আর বৈষম্য হতে চাই না। সময় এসেছে ন্যায্য দাবি নিয়ে এবারের আগামী নির্বাচনে কামরাঙ্গীরচর থেকে যে কোনো দল কামরাঙ্গীরচর থেকে প্রার্থী ঘোষণা করতে হবে। অন্য কোনো বহিরাগত প্রার্থী দিলে কামরাঙ্গীরচরের ভোটাররা, কামরাঙ্গীরচরের জনগণ না, তার বিরুদ্ধে মানববন্ধন রাজপথে নামতে বাধ্য হবে। অবশেষে আমরা বলে দিতে চাই, সংগ্রামী উপস্থিতি, আপনারা জেনেছেন গতকালকে জুলাইয়ের ঘোষণাপত্র পাস করা হয়েছে। এই ঘোষণাপত্রের মধ্যে চরম বৈষম্য প্রকাশ পেয়েছে। আমরা গতকালকে আলেম ওলামা মসজিদ মাদ্রাসার অবদানকে উপেক্ষিত করে, অবহেলা করে এই ঘোষণাপত্রের মধ্যে বিক্ষোভ সাধন করা হয়েছে। এটা আমরা প্রত্যাখ্যান করছি। অনতিবিলম্বে শাপলা চত্বরে চূড়ান্ত ঘোষণাপত্র পাঠ করার আমরা জোর দাবি জানাচ্ছি।